যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যে বললাম যে আমি আমার আমল নামা না পাইলাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বিপর্দা জেলার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, ফেরেশতা না বাবাকে ধর, ওকে বাঁধিয়া ফেলা। ইয়াদের দেওয়ার সাথে সাথে একদম ফেরেশতা 70 গজ, একদম ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়ে নাফাকে বাঁধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগায় টানতে টানতে কুয়ার মধ্যে ফেলা যায়, এইভাবে নাফাকে তার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম তোকে সহ্য করতে পারবি, ওই আযাব তোকে আমরা সহ্য করতে পারবো না। জাকিরদের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحللكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة ومسلم. मुआविया रदियल्लाहु तआला अन्हु की रवायत है भाई के अमीर मुआविया रदियल्लाहु तआला अन्हु मुआविया बिन अबी सुफियान रदियल्लाहु तआला अन्हुमा তার বাবাও সাহাবী তিনিও সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বুদ্ধিমত্তা ছিলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ তার স্বামীর প্রথম স্বামীর নাম ছিল। একই সাথে হিজরত করছিলেন হাবশা, স্বামী স্ত্রী একত্রিত হইয়া মুসলমান হয়ে হিজরত করলেন। কিন্তু হেদায়েতের উপরে থাকার রাখার মালিক কে? আল্লাহ, অন্য কেউ না। তার স্বামী হেদায়েতে থাকতে পারে, মুরতাদ হয়ে গেছে। এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া, এই মেয়ের প্রেমে পড়া খুবই খতরনাক। কি বলে ঠিক না? খুবই খতরনাক। যুবকরা হাসো, কিসের প্রেমের দরকারটা? স্ত্রী বানাবার পর প্রেম করবো, বিয়া করার পর প্রেম করবো, এটা খুব ভালো। স্বামী স্ত্রীর মোহাব্বত, এর মধ্যে বরকত, এর মধ্যে রহমত, এর মধ্যে সব। স্বামী স্ত্রীর বহির্ভূত অন্য মেয়েদের সাথে প্রেম, এগুলো হলো জাহমান, গজব, খারাপ, ধ্বংসের আলামত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিলেন, অনেক নামী দামি, তাকে বলি ছিলেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে আবার গালাগালিও করে, বলেন না? আচ্ছা বলেন তো, যাদের মাথায় জ্ঞান আছে, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপই হন, তাহলে ইমাম বুখারী তার হাদিস আনলেন, ইমাম মুসলিম তার হাদিস কেন নিয়ে আসছে, ইমাম তিরমিজি তার হাদিস কেন নিয়ে আসছে, ইমাম আবু দাউদ কেন তার সনদ নিয়ে আসছেন? আমাকে বলেন। সিয়াসত তার এমন কোন হাদিসের কিতাব নেই যে হাদিসের কিতাবের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদ নেই, রওয়ায়াত নেই। তো তিনি যদি খারাপই হন, তাহলে ইমাম বুখারী, ইমাম মুসলিম এই খারাপ লোকটাকে বুঝতে পারে নাই, আর আপনি বুঝছেন। আপনি একদিন চিন্তা করছেন আপনি কার সমালোচনা করতেছেন, কেন করতেছেন? বাবারা, আমি একটা প্রশ্ন করি, ভালো জবাব দেবেন।
বিয়ার কিছু তুমি খোলা পান আসে বয়ান শুরু হইল খাওয়া শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন বিষয়ে ভালো মতো চিন্তা ভাবনা করে জবাব দিবেন খুব চিন্তা ভাবনা করবেন একটা কাজ করলে আপনার কোনো লাভ নেই কোনো উপকার নেই কোনো ফায়দা নেই কিন্তু শতভাগ বা 99% অথবা আরো মারাত্মক অবস্থা ক্ষতি হবেই হবে 100% বা 99% বা 98% সম্ভাবনা এই কাজটা করলে কি হবে কিন্তু করলে কোনো লাভ কিন্তু করলে আচ্ছা বলেন এরকম কাজ কোন বোকাও করে কোন পাগলেও করে কোন মূর্খ এই কাজটা করে যে কাজটা করে কোনো লাভ নেই বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা 100% সেই কাজ কোনো পাগলের দুনিয়াতে করতে দেখছেন আপনি এবার আমার জবাব দেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সমালোচনা করলে কি সওয়াব আমাকে বলেন তো আগে সওয়াবের কথা বলেন লাভটা কি হবে বলেন তো ফায়দাটা কি হবে কিন্তু ঈমান যাওয়ার কথা ঈমান ধ্বংস যাওয়ার আশঙ্কা ঈমান ধ্বংস হওয়ার আশঙ্কা ঈমান চলে যাওয়ার আশঙ্কা গোমরাহ হওয়ার সম্ভাবনা না অবশ্যই গোমরাহ হবে কোনো সন্দেহ নেই এই কাজটা কোন পাগল করে আমাকে বলেন কোন পাগল করে দুনিয়াতে থাকতে পারে শোনেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মিসাল স্যাম্পল এরা কি স্যাম্পল বুঝেন এরা দাও এটা স্যাম্পল মিসাল বিদেশ থেকে বায়ার আসছে 5 কোটি পিস এই স্যাম্পলের এই মিসাল এরকম 5 কোটি পিস মাল নিবে বায়ার কি করছে দস্তকাত করছে স্যাম্পল এই ডিজাইনে এই রকমের কত পিস অর্ডার দিচ্ছে 1 বছর পর মাল নিবে 1 বছর পর বায়ার যখন আসবে কি বের করবে স্যাম্পল এই স্যাম্পলের সাথে মিসালের সাথে যেই মালটা মিলবে সেটা গ্রহণ করবে যেটা মিলবে না যেটা মিলবে না ঠিক ঈমানের স্যাম্পল কোন ধরনের ঈমান কিয়ামতে কবুল হবে সেই স্যাম্পলের সাহাবা আমিনু কামা আমানান নাস ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে আসলে লোকেরা কারা নবী ইব্রাহিমের উম্মত না নবী মুসার উম্মত না নবী নূহের উম্মত না নবী ঈসার উম্মত না আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের লোক না এই লোকগুলি কারা আমিনু কামা আমানান নাস এতটুকু মাথায় ঘুরে নাই এতটুকু বুদ্ধি নাই এতটুকু জ্ঞান নাই এই লোকগুলি কারা আলিফ লাম নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি মাহুদি খারিজ কারা এই মানুষ কারা আমিনু কামা আমানা সাহাবা ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে তার মানে কিয়ামতের ময়দানে তোমার আমার ঈমানের সাথে সাহাবার ঈমানের সাথে তালি করা হবে মেসিং করা হবে জাস্টিফাই করা হবে কিয়ামতের ময়দানে যাদের ঈমান সাহাবাদের সাথে মিলবে সব বাইরে যাবে জান্নাতে মিলছে জান্নাত মিলে না ডাইরেক্ট বামে যাবে ডাইরেক্ট বামে মিসাল স্যাম্পল বর্তমান হুজুর সাহাবায়ে কেরামদের থেকেও তো কিছু কিছু দেখা যায় অনেক সময় এদিকে সেদিকে কিছু ঘটছে তাদের অনুসরণ করবো কিভাবে ওরে বেয়াকুব বাংলা কথা বুঝো না সাহাবাদের থেকে কোনো কিছু ঘটার পরে তারা তওবা কিভাবে করছে তুমি সেইটার অনুসরণ করবে তুমি বাংলার অনুসরণ করবা উস্তাদের থেকে কোনো ভুল হয়েছে এইটার অনুসরণ করবা না ভুল হওয়ার প্রস্তাব শুধরাইছে কিভাবে ঠিক করছি কিভাবে তুমি সেইটার অনুসরণ করবা
ঠিক সাহাবারা কিছু ভুল অন্যায় যদি করে তোমার দৃষ্টিতে, তাহলে তুমি সেইটার অনুসরণ করবা না, বরং সেই ভুলটা করার পরে তারা কিভাবে তওবা করছে, কিভাবে কান্নাকাটি করছে, কিভাবে আল্লাহর কাছে মাফ চাইছে, কিভাবে রোজাত করছে, ফিরিয়ে আসছে, তুমি সেইটার অনুসরণ বাংলা খবর পাও। আমি অনুরোধ করছি, যে কাজটা করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই, এই কাজ কোনো পাগলেও করে। কিন্তু যেই কাজ করে ইমানের খতরা, এই কাজ কোনো মুমিন করতে পারে না। এই যে অনুরোধ করে খবরদার সাহাবাদেরকে কোনো অবস্থাতেই সমালোচনা করবেন না। যদি কেউ সমালোচনা করে ওদের কাছেও যাবেন না, কাছেও যাবেন না। ومعاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم এখানে বসছো কেন? সাহাবারা জবাব দেন নাসকুরুল্লাহ, বসে বসে মাওলার জিকির করতে আসে। ওয়া নাহমাদু আলা মা হাদানা ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং আল্লাহর প্রশংসা করতে। নবী আলাইহিস সালাত কসম করেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব কিছু বেশি বসছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যে জবাব কিছু উদ্দেশ্যে বসছো, আমরা কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাম বললেন, আমার সাহাবারা জানানি কেন কসম কাটলাম, এই মাত্র আমার জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের গর্ব করতে আছে। জাকিরদের জামাতদেরকে নিয়ে কে গর্ব করে? আল্লাহ। আপনি জানেন এই মাজলিসের দাম কত? জিকিরের মাজলিসের দাম কি? বুখারী শরীফের রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আপনি সব মাফ করে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ আমল নামা থেকে ঝরে গেছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নেক নিয়ে আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ করিয়া গুনাহ খাতা মাফ করাইয়া এখানে বিদায়ের তৌফিক দান করুন। আমিন। যাই হোক, জামানা তো ফিতনার জামানা, খুবই কঠিন জামানা। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনাহের কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় কিছু মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে কবর পূজা, ব্যক্তি পূজা, যেগুলো সম্পূর্ণ শিরক বিদআত, একে ইবাদত মনে করে। আমার কিছু মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেরকম ইমাম যাহাবী তথাকথিত হাদিস ইমাম মানা মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ একজন মানুষ মুস্তাহিদ পর্যায়ে, মুস্তানবিদ পর্যায়ে, অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওই পর্যায়ে যদি কেউ আলেম না হন, তাহলে সেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত আমল করতেই পারবে না। যেটা সবচেয়ে জরুরি সেটাকে বিদআত বানায়া দিয়েছে, শিরক বানায়া দিয়েছে। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে কি মনে করে? শিরক বিদআত মনে করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকির শাকিরের মজলিসে আসার বসার বলার সময় তৌফিক দান করছেন। আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, ব্যাপক আলোচনা করার সুযোগ নেই, সময়ও নেই, এলেনও নেই। আমার তন মন খুব খেয়ালের সাথে কথাগুলি শোনাচ্ছি, খুব খেয়ালের সাথে। কিছু কথা বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিছু কথা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা সাধনা করবে, চেষ্টা করবে, কোশিশ করবে আল্লাহকে পাওয়ার জন্য,
দ্বীনের উপর চলার জন্য, জান্নাতে যাওয়ার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমাকে পাওয়ার আমি বহু পথ ধরিয়া দেব। শর্ত হলো চেষ্টা। শর্ত কি? জাহদুন, জুহদুন, জিহাদুন। জাহদুন, জুহদুন, জিহাদুন। জিমের উপরে, জিমের উপরে জুম্মা বা ফাতা, জাহদুন জুহদুন, মানে কোশিশ, মুশাক্কাত, তাওয়াক্কুল, সাধনা করা, চেষ্টা করা, শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়। তার শর্তটা কি? যারা করবে আমাকে পাওয়ার জন্য চেষ্টা, আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা কে বুঝা দিবেন। শর্ত কি ভাই? এই চেষ্টা হলো সবচেয়ে দামি। যে ব্যক্তি চেষ্টা করে সে চন্দ্র দেশে যেতে পারে, যে ব্যক্তি চেষ্টা করে সে মঙ্গল গ্রহ যেতে পারে, যে ব্যক্তি চেষ্টা করে সে সাগরের নিচেও যেতে পারে, যে ব্যক্তি চেষ্টা করে অসম্ভবকে সম্ভব করতে পারে, যে চেষ্টা করে সে ভালো রেজাল্ট করতে পারে, যে কৃষক চেষ্টা করে সে ভালো ফসল অর্জন করতে পারে, যে জ্ঞানের চেষ্টা করে সে বিজয় অর্জন করতে পারে, যে ব্যক্তি মাওলাকে পাওয়ার চেষ্টা করে সে সাধনা। দান সাধকের। যে ব্যক্তি সাধনা করে না তার কোনো দাম নেই। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিদেরকে স্মরণ করে মানুষ যারা চেষ্টা করে সাধনা করে, আর যেই ব্যক্তি সাধনা করে না তাকে মানুষ স্মরণও করে না। মা আমাকে পোশাক করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা সাধনা করতে, ত্যাগ করছে, এর জন্য মা আমার কাছে সবচেয়ে দামি। বাবা আমাকে বড় বানাবার জন্য সবচেয়ে বেশি সাধনা করছে, এর জন্য বাবা আমার কাছে দামি। উস্তাদ আমাকে মানুষ বানাবার জন্য সবচেয়ে বেশি সাধনা করছে, এর জন্য উস্তাদ আমার সেরা দাস। যে যার জন্য চেষ্টা করে সে ব্যক্তি তার জন্য দামি হয়ে যায়। কি কথা ঠিক না? সবচেয়ে দামি চেষ্টা সাধনা। এই চেষ্টা যেই জিনিসের পিছনে আছে সেই জিনিসের দামি হয়ে যায়। কাজের পিছনে চেষ্টা, কাজটা দামি হয়ে যায়। পড়ার পিছনে চেষ্টা, পড়াটা দামি হয়ে যায়। চাকরির পিছনে চেষ্টা, চাকরিটা কি হয়ে যায়? ইবাদতের পিছনে চেষ্টা, ইবাদতটা দামি হয়ে যায়। শর্ত কি হয়? একটা বয়ান আগে মনে রাখেন, মাথার মধ্যে ঢুকান। চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। চেষ্টা ছাড়া মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছে, সাধনা করছে নবীরা। নবীদের চেয়ে মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা কেউ করেন নাই। সর্বোচ্চ ত্যাগ তারা করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য একটা ভুল করার পরে 350 বছর কান্নাকাটি করছেন। শুধু একটা ভুল, গুনাহ না, একটা ভুল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আগুনের মধ্যে ফালাইছেন, কিন্তু কোন অবস্থাতেই মাওলার উপরে বিরক্ত হন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় ঢুকে ঢুকে বহুত লাঞ্ছিত, অপমানিত হয়েছেন। মাওলাকে পাওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ চেষ্টা করেছেন। সমস্ত নবীদের মধ্যে বেশি তারিক দুনিয়া জাহেদ সাধক হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলাকে পাওয়ার জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। মাওলাকে পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে সিজদারত অবস্থায় আবু জাহেলিয়া তার মাথার উপরে উটের নাড়ি চাপায়া দেওয়ার ব্যবস্থা করেছে। মাওলাকে পাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তায়েফের ময়দানে এমন ভাবে রক্ত ঝরাইছেন, জুতা মুবারক রক্তে আটকে গেছে। মাওলাকে পাওয়ার জন্য মদিনার থেকে হিজরত করিয়া, মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যেতে বাধ্য হয়েছেন। মাওলাকে পাওয়ার জন্য খন্দকের ময়দানে পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় পাথর মারতে বাধ্য হয়েছে। পাথর মারতে সাধনা, সাধনা। এই মাওলাকে পাওয়ার জন্য সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
40,000 স্বর্ণ মুদ্রা দিনে, 40,000 স্বর্ণ মুদ্রা রাত্রে আল্লাহ রাস্তায় বিলাইয়া দিয়েছেন। এই মাওলাকে পাওয়ার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ত্যাগ করেছেন। এই মাওলাকে পাওয়ার জন্য আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাওলাকে পাওয়ার জন্য এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করেন নাই। সমস্ত মানুষের পক্ষে কিয়ামতের ময়দানে, মুজাহিদদের পক্ষে কিয়ামতের ময়দানে তলোয়ার ঢাল সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমাকে নিয়ে যুদ্ধ করছে। আর কিয়ামতের ময়দানে খোদ কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিবে, মাওলা তোমার কালাম পড়তে পড়তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবং তাকে বেঈমান সাহাবা বলা হয় মুনাফিক। এত ত্যাগ করছে, সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কি সাধনা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন মুসলমান মুমিন, যুবকরা ভালো মতো শুনো, কান সাফ করো, কয়েকটা কথা শুনো। আল্লাহ কালামে পাকের মধ্যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইন্নাল্লাহ, নিশ্চয়ই ক্রয় করেছেন আল্লাহ। কে ক্রয় করেছেন? আল্লাহ। জুমায় বলছেন না কেন? আল্লাহ। কে ক্রয় করেছেন? আল্লাহ দাঁড়াবে কে? হাশতারা মিনাল মুমিনিন, কাদের থেকে ক্রয় করেছেন? না মিনাল কাফিরিন, মিনাল মুশরিকিন, মিনাল মুনাফিকিন। আল্লাহ পাক ক্রয় করেছেন কাদের থেকে? কি ক্রয় করেছেন আল্লাহ? জানের মাল। জোরে বলেন কি? এই জান মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়ে গেছেন। মুমিনদের জান মাল, মুনাফিকের না, বেঈমানের না, মুশরিকের না, কাফেরের না। আল্লাহ পাক মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাত। কিসের বিনিময়ে? জান্নাত। আল্লাহ বলে জান্নাত তুমি দিও জান্নাত। বুঝেন তো, যেই ব্যক্তি বিক্রি হয়েছে, যেই জিনিস বিক্রি হয়ে যায়, ওই বিক্রিত জিনিসের উপরে যে বিক্রি করে তার হস্তক্ষেপ থাকে, মালিকানা থাকে। ক্রয় করছেন কে? আল্লাহ। কি ক্রয় করছেন? জান্নাত। মুমিনের জানমাল কার? আল্লাহ। এর মধ্যে তোমার কোনো ইখতিয়ার নেই, তোমার কোনো মালিকানা নেই, তোমার কিচ্ছু নাই, বিক্রি তোমার। একজনের ফজরের সময় প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মুমিন কি নামাজের সময় ঘুমায় না নামাজে যায়? জীবনে কষ্ট হয় না নামাজে যাই? জান কেন? এই জীবন আমার না, আল্লাহ। জীবন কিভাবে ব্যবহার করবো এটা আল্লাহ নির্ধারণ করবেন, তুমি নির্ধারণ করবে। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখেন, কষ্ট হয় কি হয় না? রোজা রাখেন কেন? জীবন আমার না, জীবন আল্লাহ। আল্লাহ যেইভাবে জীবনকে ব্যবহার করতে বলছেন, বাহিরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আপনি কি দেখেছেন মাল কামাই করেন, আপনি 2.5% যাকাত দিয়া দেন, কারণ মাল তো আপনার, আপনি যাকাত দেন কেন? মাল আমার না, এই মাল আল্লাহ। আল্লাহ যেইভাবে বন্টন করার জন্য, ব্যবহার করার জন্য বলছেন, এর বাহিরে ব্যবহার করার কোনো ইখতিয়ার, ইচ্ছা শক্তি মানুষ নেই। বলেন তো, মুসলমানের টাকা দিয়ে মদ কিনতে পারবেন? কেন পারবেন না? ইজাজত নেই। মুসলমানের টাকা দিয়ে সুগার কিনতে পারবেন? কেন পারবেন না? ইজাজত নেই। মাল তো আল্লাহ, এটা তোমার কাছে আমানত, তোমার কাছে আমানত। মুমিন জান মাল আল্লাহর কাছে বিক্রি করছে। এখন আমাদের ব্যবহার করার জন্য ইখতিয়ার দিছে, ইচ্ছা দিছে, কিন্তু আল্লাহ পাকের হুকুমের বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নেই। কিসের বিনিময়ে জানমাল ক্রয় করছে আল্লাহ পাক? সাথে সাথে বলতে পারলাম না কেন? কিসের বিনিময়ে? তারা কি করে? মারে এবং মরে। আগে মারে তারপরে নাকি আগে মরে? আগে মারে তারপরে।
শক্তি লাগে না, কিন্তু মারতে গেলে শক্তি লাগে। মরতে গেলে কিন্তু মারতে গেলে মুসলমানদের শক্তি অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? মুসলমানদের শক্তি মারাত্মক। মুসলমান কোনো কিছু ভয় করে না। তারা জানে বললে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু শর্ত হলে একমাত্র ইল্লাহাদান হতে হবে, হক দখলের জন্য না। আসলে আমাদের মধ্যে কত বড় মারাত্মক ভুল, আমি কিছু উদাহরণ দেই, একটু চিন্তা করেন। বুখারী শরীফে রওয়ায়াত আছে, কিসের মধ্যে? হাদিস সহিহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, এদিকে আয়। আসবে, কি নিয়ে আসছো আমার কাছে? তোকে আমি এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি। মোকাবেলায় কি করছো? আল্লাহ তোমার রাস্তা গলা কাটায় শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক কি বলবেন? তোকে সবাই শহীদ দেখছে, আমি তোর কলমের দিকে তাকাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমি তোর কলমের দিকে তাকানো ছিলাম। তুই কেন শহীদ হইছো? তোকে মানুষ বীর বলবে, যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, চাকরি পদোন্নতি হবে, এই সমস্ত কারণে শহীদ হইছো। দুনিয়াকে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক কি বলবেন জানেন? বুখারী শরীফের রওয়ায়াত আছে, হে ফেরেশতারা, হে ফেরেশতারা, মাথার মধ্যে ধর, ওর হাত তার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? কারণ কি? ওর কলব ঠিক নেই, ওর নিয়াত লিল্লাহাসান হয় নাই, ও হক দখল করতে গেছে, পদোন্নতির জন্য গেছে, রংবাজি করার জন্য গেছে, ইসলামের জন্য না। সব শহীদ, সব শহীদ, মাগনা শহীদ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, এক ব্যক্তি মারা গেছে, শহীদ হয়েছে, লিজিক মানুষকে আলোচনায় আসবে এর জন্য, কেউ গনিমতের মালের জন্য, কেউ এইটার জন্য, কেউ এইটার জন্য, ফামান ফি সাবিলিল্লাহ। এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। একটাও শহীদ না, একমাত্র আল্লাহ যদি আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যারা জীবন দিল, তারাই শহীদ। শহীদ, শহীদুল ইসলাম। তুমি হলো শহীদুল ইসলাম, যেরকম নাম রাখছে শহীদুল ইসলাম, ইসলামের ধারে কাছেও নেই, তুমি সেই শহীদ। এত সহজ না শহীদ, মারাত্মক শহীদ। রাগ করিয়েন না, রাত্রে শুয়া শুয়া চিন্তা করিয়েন না। দুই দলে মাজাবাজি, দুই দলে মাজাবাজি, একই কাজ করে, একই হক দখল, আধিপত্য বিস্তার, নাম ইসলাম। আমার যুবক বাবারা, এই প্রশ্নের জবাব দাও। একজন ছাত্রের উদ্দেশ্য ভালো রেজাল্ট করা, একজন চাকরিজীবীর ভালো মাকসাদ উদ্দেশ্য কি? ভালো চাকরি করা, বেতন বেশি পাওয়া। একজন কৃষকের মাকসাদ উদ্দেশ্যটা কি? ভালো ফসল। মাকসাদ যদি ঠিক না থাকে, উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তুমি দল হবা, গোমরাহ হবা, বিভ্রান্ত হবা। যেমন আপনি ঘরের থেকে নামছেন, আপনার মাকসাদ ঠিক নেই, আপনি কোথায় যাবেন এই উদ্দেশ্য ঠিক নেই। আসলে আমাদের ঘর থেকে নামার পরে অবস্থাটা কি হবে বলেন তো? একবার ডাইনি, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, একবার উত্তর, আর একবার। কারণটা কি? কথা বলেন না, কি ঠিক নেই? ঘরের থেকে নামার আগে মাকসাদ উদ্দেশ্য ঠিক করেন, কোথায় যাবেন। যদি উদ্দেশ্য ঠিক না থাকে, বিভ্রান্ত হবেন, গোমরাহ হবেন, আপনি পথ পাবেন না। আগে মাকসাদ উদ্দেশ্য ঠিক করেন। যদি কৃষকের মাকসাদ একটা হয়, ছাত্রদের মাকসাদ একটা হয়, চাকরিজীবীদের মাকসাদ একটা হয়, তো একজন মুমিনের মাকসাদ উদ্দেশ্য কি হওয়া উচিত? একজন মুমিনের মূল মাকসাদ রিজাল্ট কি?
জোরে বলেন রেজাই মাওলা, জোরে বলেন আল্লাহ সন্তুষ্টি। একজন মুমিনের মূল মাকসাদ উদ্দেশ্য হলো সবাই বলেন মাথার মধ্যে ঢুকান, আর কিচ্ছু দরকার নেই, এটা মাথার মধ্যে ঢুকান। আজকে যারা বয়ানে আসছেন আমি অনুরোধ করে সমস্ত বয়ান মনে করবে না, শুধু একটা বয়ান মাথার মধ্যে ঢুকান। একজন মুমিনের মূল উদ্দেশ্য হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুই জিনিস দ্বারা ইবাদত হয়, জানি ইবাদত, মানি ইবাদত। কি ইবাদত? উভয় মাধ্যমে ইবাদত। যেমন নামাজ পড়ছি এখানে জানের প্রয়োজন, মানের প্রয়োজন নেই। কুরবানি দেই এখানে মানের প্রয়োজন, জানের কোনো প্রয়োজন নেই। হজ করে জানো দরকার, মাল দরকার। ইন্না সালাতি আমার জানি ইবাদত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মানি ইবাদত, ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্য। তুমি ফজর পর্যন্ত বাঁচিও না, মারা যাও, আগেই মারা যাও। কেন? অন্তত ফজর পর্যন্ত বাঁচলে তোমার ফজরের নামাজ কাজা হবে, ফজরের নামাজের কাজা তোমার আমলনামে বেশি হবে। হাদিসের মধ্যে আসছে ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত, যে হায়াত লম্বা হবে নেক বেশি হবে। ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, যে হায়াত লম্বা হবে গুনাহ বেশি হবে। তা তুমি যদি ফজর পর্যন্ত বাঁচো গুনাহ কি হবে? জোরে বলো বেশি হবে। যদি যোহর পর্যন্ত বাঁচো, আসর পর্যন্ত, তা তুমি আগে মারা গেলে কমপক্ষে গুনাহ কম। তুমি যদি আগামীকাল বাঁচো এক পেয়ালা মদ তোমার আমলনামে বেশি হবে, তোমার আগে মারা যাওয়া উচিত। তুমি আগামীকাল যদি বাঁচো তোমার সুদ বেশি হবে, তোমার আগে যাওয়া আর মারা যাওয়া উচিত। কিন্তু একজন মুমিন কেন বাঁচবে? আমি ফজরের সময় নামাজ পড়বো, আমার আমলনামায় নামাজের সব বেশি দেখা হবে। আমি জোহর পর্যন্ত কেন বাঁচতে চাই? আমলনামায় যোহরের সওয়াব বেশি হবে। আমি আগামী বছর রোজায় কেন বাঁচতে চাই? আমার রোজার ইবাদত বেশি হবে। আমি এক মুহূর্ত কেন বেশি বাঁচতে চাই? আমার জিকিরের সওয়াব বেশি হবে। আর তুমি কেন বেশি বাঁচবা? তোমার এক কলকি গাঁজা বেশি হবে, ইয়ানা মিথ্যা জেনা বিপর্দা তোমার বাঁচতে লাভটা কি? আমি তো বুঝি তোমার বাঁচার মধ্যে ফায়দাটা তুমি তো গরু ছাগলের মতো। গরুটা গতকালকে গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢুকার কি করছে? গোয়াল ঘরে ঢুকার আগ পর্যন্ত কাজটা কি করছে? খাওয়া বাঁচা। আজকেও, পরের দিনও, তারপরের দিনও ছাগলের, শুয়ারের, কুকুরের, তোমার তো একই কাজ। গতকালকে দোকান 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 দোকান, আজকেও দোকান 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 দোকান, কালকেও দোকান দোকান দোকান, ব্যবসা 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 ব্যবসা। তোমার মধ্যে গরুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলো? কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই না তা না, তুমি তার চেয়েও খারাপ। উদাহরণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম জঙ্গলের মধ্যে গেলেন, দেখে গাছের নিচে একটা গরু শোয়া। সেই গরুটার পিঠে হাত বুলায় আর বলে, গরুটি আমার চেয়ে কতই না, তোর সামনে মৃত্যু নাই, মৃত্যু আছে, কবর নাই, কবর আছে, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই। কিন্তু আমি আবু বকরের সামনে কবর, আবু বকরের সামনে কিয়ামত, মিজান। একদিন চিন্তা করছেন আমার যুবক বাবারা, একদিন খেয়াল করছো আমি কি করতেছি, কি করা উচিত ছিল, আমাকে কে বানাইলো, কেন বানাইলো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাধনা করো, চেষ্টা করো। অনেকেই বলো আমরা ছোট মানুষ, এত অল্প বয়সে কেন ইবাদত করবো? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে আমার মাওলার পাগল। কয় বছর বয়সে? তোমার বয়স কত? তোমার এই ছেলে বয়স কত? তোমার
হ্যাঁ 10 বছরের ছেলে বই দাঁড়াও, তুমি 10 বছরের বাচ্চা দাঁড়াও, 10 বছর 10 বছর কি এই তোমার বয়স দাঁড়াও, এই সবাই টাকা নেবে ওদিকে বেরো। আলী রাদিয়াল্লাহু তাআলা এই বছর বয়সে 10 বছর বয়সে আমার বাবা 10 বছর বয়সে মাওলার পাগল, তুমি এখনো আমার মাওলার পাগল হইতে পারো না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অল্প বয়সে 6-7 বছর বয়সে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার পিছনে চলতে পারে হাঁটতে পারে অল্প বয়স, এই অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানে ঝুলাইয়া গেছে। তুমি আমি এখনো বড় হই নাই। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছর বয়সে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। অথচ তুমি আমি এখনো বড় হই নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমাদের হাতেও ধরি পায়েও ধরি, বাবা শোনো, এই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য জীবনের জন্য জাহান্নামে হয়ে গেলাম, যে আদমের কারণে চিরতরে গোমরাহ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, সে আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ওই আদম সন্তানকে আমি অবশ্যই জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহর কাছে কসম করছে। আমার মাওলা রব্বুল আলামিন তিনিও বলেন, শয়তান, আমার আদমের সন্তানকে তুই ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। আর ওই জাহান্নামের কিনারা থেকে আমার আদম আমাকে ডাকবে, আদমের সন্তান ডাকবে, মাওলা আমাকে ধরো, মাওলা আমাকে জাহান্নামে শয়তান ফলায়া দেয়, আমাকে গোমরাহ করিয়া দাও, আমার হাজার গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ যেই মুখে তোমার জিকির করবো সেই মুখের মধ্যে মদ উঠাইয়া দিছে। আল্লাহ যেই জবানে তোমাকে ডাকবো সেই জবানে আমার জবানের মধ্যে গাঁজা উঠাইয়া দিছে। আল্লাহ যেই জবানে তোমাকে ডাকবো সেই জবানের মধ্যে সুদ ঘুষ উঠাইয়া দিছে। আল্লাহ যেই জবানে তোমাকে ডাকবো সেই জবানে গীবা শেখা, মিথ্যা বলা শিখাইয়া দিছে। আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। যেই হাত দিয়া তোমার পক্ষে কাজ করবো সেই হাতের মধ্যে খুনের রক্ত লাগায়, যেই হাত দিয়া তোমার পক্ষে কাজ করবো সেই হাতে চুরি করা শিক্ষা দিয়া দিছে, ডাকাতি করা শিক্ষা দিয়া দিছে, জুলুম অপমান করা শিক্ষা দিয়া দিছে। আল্লাহ যেই পাও দিয়া তোমার দিকে থাকবো সেই পাও আমাকে ক্রস কোয়ার্টারে নিয়ে যায়, সেই পাও আমাকে চুরির দিকে নিয়ে যায়, গুন্ডামির দিকে নিয়ে যায়, ডাকাতির দিকে নিয়ে যায়। যেই দিমাগে তোমার চিন্তা করবো সেই দিমাগ শুধু গুনার দিকে যায়। মাওলা আমাকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ চক্ষু দিয়ে তোমার গবেষণা করতে পারি না, চক্ষু দিয়ে তোমার কুদরত আমি এখন আনতে দিই না, চক্ষু দিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ইসু আল্লাহকে বান্দা বান্দা আছে যেই দিকে দেখে সেই দিকে আমার মাওলা কুদরত, এই সূর্য কিভাবে আমার মাওলা বানাইলো, এই চন্দ্র কিভাবে আমার মাওলা বানাইলো, আমাকে আমার মাওলা কিভাবে বানাইলো, কত সুন্দর বানাইলো। কত মানুষ মার গর্ভে থেকে আছে অন্ধ হইয়া, মাওলা আমাকে চক্ষু দান করছে। কত মানুষ ঘুমানো গেছে, তোর কথা বলতে পারে না, আমাকে আমার মাওলা কত সুন্দর কথা বলার তৌফিক দান করছে। আল্লাহ কত মানুষ বিকলাঙ্গ, আমার মাওলা আমার কত সুন্দর হাত পাও, কত সুন্দর আমার মাওলা হাত পাও দান করছে। সব আমার মাওলা আল্লাহ। وإن تعدوا نعمة
নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার বিদ্যা নিয়ে গবেষণা করো। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এ আমার মা বোনেরা, আজকে বোরখাবিহীন সুন্দর চেহারাকে উন্মোচন করিয়া রাস্তায় বের হও। তুমি কি একদিনে চিন্তা করছো এই চেহারা কার, কে দিছে? আল্লাহ। তো সুন্দর চেহারা কে বানাইছে? যদি আমার মাওলা তোমার চেহারাকে বিকৃত করিয়া বলাই, তো কেউ তোমার চেহারা সুন্দর বানাইতে পারতো না। আমার মাওলাকে নিয়ে কোনো গবেষণা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এ আমার বাবা, আমার পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়ে কবরে যাইও, মাওলার সাথে সম্পর্ক করিয়া কবরে যাইও। তুমি কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় হলে যত রাত্রি ঘরে ঢোকার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে আপনি নক করো, শ্বশুর বলবে বা তুমি কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে আমার জামাই আছে, চৌকি দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বাতি জ্বালা। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাতে পরিচয় দিতে না পারলে বলে ডাক্তার কাছে চোর আসবে, ধরো কে মারো কে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হ্যাঁ কবরের মাটি আমার বন্ধু আছে, নরম হয়ে আমার দুস্থ আছে, বিছানা বিছানা আমার বন্ধু আছে, কার মতো পোশাক আমার দোস্ত, আমার আমার বন্ধু জান্নাতের সাথে কবরের সাথে সুজার করিয়ে কোনো টেনশন নাই। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে যে কিয়ামতের মর্যাদা করো। কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া রশিদের জায়গা করিয়া দিল। আল্লাহ আল্লাহ। কিয়ামতের মালিক তোমাকে আমাকে ওই সময় রশিদের জায়গা করবে। লা ইল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আরশের ছায়া বেতার কোনো ছায়া নাই। যদি মিজানের পাল্লার মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত ঠিক করো, পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুরুষের মালিকের সাথে পরিচয় করতে পারো, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জাসিয়া। পুরুষের মালিক তোমাকে পানি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দেবে। আল্লাহ সবাইকে কবুল করিয়া আমিন। আমার বাবা, আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশমন আছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে। ওই কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ করবে, কবরের মাটি আমার কবরের মাটি জ্বালাইবে। এ ফেরেশতারা আমার দুশমন আছে, কবর জ্বালাইয়া দে। ওই কবরটা হুফাতুন মিন হুফারাইন নার, একটা জাহান্নামে পুরা হইয়া যাবে। সাপ তুমি নিরানব্বইটা সাপ নাফাক মাকে গাছ দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাবরা। যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নারে ঢুক মারত, ওই সাপের বিষে দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা উঠে পারত না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়ে সূর্যের গরমে নিচে যদি পাল্লার মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লায় উঠো, তোমার গুনার পাল্লা ওজন হইয়া যাবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাত পাড়ি দেওয়া শুরু করো, তুমি ঘুম করিয়া কাই হইয়া জাহান্নামে পড়িয়া যাবা।
জাহান্নামে পড়ার পরে জাহান্নামের 1 বছর 2 বছর 20-30 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন করে আগুন নিচে আগুন আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আল্লাহ ও আমার মা বোনেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হয়ে পড়িয়া যাইতেন মাঝে মাঝে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও কোন বন্ধু কি বন্ধুর মধ্যে বেহুশ হইতে পারে নাকি জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করলেন আপনাদের খলিলুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আপনি কেন মাওলার ভয় বেহুশ হন আপনি কেন মাওলার ভয় কলিজার কম্পন সৃষ্টি হয় আপনি তো আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই জিবরাইল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে উসরাতের কথা মনে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহু মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ পাক কিছু কিছু মানুষের কলব যত পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ 3 ধরনের পাথরের কথা বয়ান করেন আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে প্রাশ টাশ লাগিয়ে গেছে সেখান থেকে নহর জারি করিয়া গেছে আর একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 ঝর্ণা সৃষ্টি করিয়া বলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গলাইয়া 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 করিয়া যাইতে আল্লাহ তোমার আমার কলমে এত শক্ত হয়ে গেছে পাথর মাওলার ভয়ে থাকিয়া যায় পাথর মাওলার ভয়ে করিয়া বলা অথচ তোমার আমার মাওলার ভয়ে চোখের মধ্যে দাঁড়ানো বাবারে জানি আমার বয়ানে তোমার আমার চোখে পানিয়া আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না যেরকম বড় পাথরের উপরে যখন ছোট হাতুর দিয়া টান দেয় ভাঙার জন্য তখন পাথর বলে ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না তখন হাতুড়িওয়ালা বলে পাথর আমি জানি তুই শক্ত ছোট হাতুড়ি তোকে ভাঙ্গা সম্ভব না ভাঙ্গা যাবে না আমার কাছে অনেক ভারী ওজনের হাতুড়ি আছে তুই অপেক্ষা কর আমি বদর হাতুড়ি নিয়ে আসি এরপরে হাতুড়িওয়ালা 10 পাউন্ড 15 পাউন্ড 20 পাউন্ডের ওজনওয়ালা হাতুড়ি দিয়া ওই শক্ত পাথরকে কাটাইয়া কাটিয়া ডুগা রান্না করিয়া ছাড়ে না বুঝছি আমার মায়ের তোমাদের কলম নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের গুনাহগার বড় বড় হাতুড়ি ফেলে আমার জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি ফেলে রাখছে এই আগুনের বড় শক্ত পাথর ওই হাতুড়ি দিয়া আগুনের হাতুড়ি দিয়া ওই শক্ত পাথর কলবকে তাকে নরম না করিয়া ছাড়বে না আল্লাহ তোমার সবাইকে মাফ করিয়া দাও ও আমার বাবারা আজকে পরীক্ষা ফেল করে চোখের মধ্যে পানি আসে আজকে ব্যবসায় লস করে চোখের মধ্যে পানি আসে
আজকে দুনিয়ার মামলা বলে চোখের মধ্যে পানি আসে বাবার সামনে অন্যায় দুনিয়ার দাঁড়ালে চোখে দিয়ে পানি বের করে দুঃসংবাদ পেলে চোখে দিয়ে পানি আসে দুনিয়ার মামলার খবর পেলে চোখে পানি আসে আর আখেরাতের 5টা মামলা যে পড়িয়া গেল মুমতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুসরাতের মামলা তো চোখে পানি আসে অথচ নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাফতিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামদামা মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হওয়ার বরবাদ হওয়া শুরু হবে এ নাফরমানের দল বিমুখে হারাম করে দেবে কিয়ামতের মধ্যে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া করিয়া যাবে কোটি কোটি ফোঁটা চোখের পানি রক্ত পড়বে কোনো লাভ না কোনো ফায়দা না কোটি কোটি ফোঁটা চোখের পানি পড়বে কোনো লাভ নাই আর আজকে দুনিয়ার মধ্যে মাওলার ভয় জাহান্নামের ভয় দিয়ে ফোঁটা চোখের পানি ফলাইতে পারো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে আমার মাওলা পাক তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া যাদের আমল নামার গায় হাতে করিয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যে বললাম যে আমি আমার আমল নামা না পাইলাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত বিপর্দা জেলার গুনাহ এত মদের গুনাহ এত সুদের গুনাহ এত দোষের গুনাহ এত দাড়ি কাটার গুনাহ এত মিথ্যার গুনাহ শুধু গুনার গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম যদি বিচারের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইত কোথায় আমার মা কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপিগিরি কোথায় আমার মন্ত্রীগিরি কই নাই কিছুই তো না আমার হাত চালাইতে থাকবে ওদিকে আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু এর ফেরেশতা না ভাববে ধর ওকে বান্ধিয়া ফেলা ইয়াদের দেওয়ার সাথে সাথে একদম ফেরেশতা 70 গজ একদম ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়ে নাফাকে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগায় টানতে টানতে কুয়ার মধ্যে ফেলা যায় এইভাবে নাফা মানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম তোকে সহ্য করতে পারবি ওই আযাব তোকে আমরা সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান হতে সবাই মনে চায় গুনাহ ফিরিয়া গুনাহ কেমন করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়
গুনারিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে বলে চায় না, কিন্তু কেনই তো আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহ ওলি ভাবে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআমালাত মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলের পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রসার করার জন্য আসিলেন বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মওলার কবরে যাও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যাকে আমাদের মনে বলা বলি আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা নামাজ কাজার গুনাহ নাই, কেউ রোজা সালার গুনাহ নাই, কেউ বেপরদ কর্মের গুনাহ নাই, আল্লাহ কেউ গাজাইয়া বা মদের গুনাহ নাই, আল্লাহ অনেক দিনের গুনাহের তোমার শাহিদ ও মানে আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের সীমা নাই, সংখ্যা নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধের কেন কেন আমরা রিলিফ নেওয়ার জন্য আসি না, চাউল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ভালো